দেখুন বাঁকুড়ার একটা খবর, বারবার বলি না, স্থানীয় প্রশাসনের অনেকাংশ একেবারে উদাসীন, গাফিলতি। একটা বাঁশের সাঁকো খুব গুরুত্বপূর্ণ ওখানকার মানুষের কাছে। তারা বারবার সেই বাঁশের সাঁকোটা সারাতে বলেছেন। ব্রিজের দাবি তো ছেড়ে দিলাম, সেই সাঁকো সারাতে পারেনি প্রশাসন, আর এবার নিজেরা হাত লাগালেন, নিজেরা সাঁকো সারাচ্ছেন। ভাবা যায়? দেখুন। খালের উপর বাঁশের সাঁকো, সেই সাঁকো সারাচ্ছেন স্থানীয়রা। একজন পাশাপাশি দাঁড়িয়ে সাঁকোর কাঠামো টানছেন, কেউ আবার খুঁটি বসানোর জন্য মাটি কোপাচ্ছেন। এ ছবি বাঁকুড়ার ইন্দাসের। এখান দিয়ে বয়ে গিয়েছে দেবখাল, একদিকে মহেশপুর, অন্যদিকে গয়লাপুকুর। মাঝে বাঁশের সাঁকো, আশপাশের প্রায় 4টে গ্রামের বড় ভরসা। গত বর্ষায় খালের জলের স্রোতে ভেঙে যায় সাঁকো। অভিযোগ, এরপর পঞ্চায়েত অফিসে বারবার সাঁকো সারানোর দাবি জানালেও কাজ হয়নি। তাই ঘুরপথে প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরোতে হচ্ছে। ফলে প্রতিদিন স্কুল কলেজ যাওয়ার পথে দুর্ভোগ, বাজারে যেতেও সমস্যা। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। শেষমেশ সাঁকো তৈরিতে হাত লাগালেন স্থানীয়রা। তাদের দাবি, এই জায়গায় পাকা ব্রিজ হোক। সাঁকোটা নির্মাণ এই জন্যই হচ্ছে যে যাতায়াতের আমাদের খুবই অসুবিধা হচ্ছে। শুধু আমাদের গয়লাপুকুর গ্রাম নয়, মঙ্গলপুর, বেতালন, বক্তারপুর, পরীক্ষাপাড়া, এদিকে শাসপুর, মানে আরও যে দূর দূরান্তের গ্রামগুলো আছে সেগুলো এই সাঁকোটা দিয়েই পারাপার হয়। তো শুধুই মানে একটাই কথা যে আমরা দেখছি করে দীর্ঘদিন এটা কেটে গেল। 33 বছর সিদ্ধান্ত আছে, আবার এই তৃণমূল সরকার হয়েছে আর 15-16 বছর আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে অনেকবার। রবিয়াল, হামিদ, এমএলএ পর্যন্ত আমাদের মিলিত হয় নাই। আমরা প্রোটোকল পাঠিয়ে দিয়েছি, রিসেন্টলি ওটা পিনান্টির কাছে গেছে, 2 সপ্তাহ হবে। ওটা তো মানে অনেকটাই আর কি খরচা হবে, 1 লাখ টাকার মতন একটা অ্যাপ্রক্স আর কি এস্টিমেট করেছে। আলটিমেট তো আরো ডিটেলস করতে হবে। স্থানীয়দের অভিযোগ, এর আগে একাধিকবার সাঁকো ভেঙেছে, আবার সারানোও হয়েছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। বিধায়ক এসে তো কাজ করতে পারেন। তিনি যে টাকাটা পান সেই টাকাটা তিনি থ্রু দ্য প্ল্যানিং কমিশন সেখানে এসে দেন। তো সেই টাকার তো টেন্ডার কালকে করতে হবে তো রাজ্য সরকারের অথরিটিকে, সেটা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, তারা কি করছেন? প্রতি বছর ভেঙে গেলে প্রতি বছর টাকার একটা সোর্স, কাটমানি খাওয়ার সোর্স তৃণমূল নেতাদের আসছে, তাহলে কেন পার্মানেন্ট হবে? যে ব্রিজটা মেরামত হচ্ছে সেই ব্রিজে যে সমস্ত পাইপগুলো এসছে সেটা আমাদের লোকাল শাসপুর গ্রাম পঞ্চায়েতের পাইপ। পার্টি ফান্ড থেকে 10,000 টাকা দিয়েছি ওটা মেরামত করার জন্য।